আরেকটা দুঃখজনক কথা হলো যে ইসলামের অনেক বিধিবিধান চাঁদের মাসের সাথে সম্পর্ক, ইসলাম এবং মুসলমানের সাথে সম্পর্ক, যেগুলো ইংরেজি মাস অথবা বাংলা মাসের সাথে কোনো সম্পর্ক নাই। তদুপরি মুসলমান চাঁদের মাসের কোনো গুরুত্ব দেয় না। যেমন হজের সম্পর্ক চাঁদের মাসের সাথে, কি বলেন? হ্যাঁ, ডিসেম্বর মাসে হজ করলে হবে না, জিল হজ মাসে করতে হবে। হজের মাস হলো শাওয়াল, জিলকদ, জিলহজ, মূলত 5 দিন। জিলহজ মাসের 8 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত, 12 তারিখেই শেষ। 8, 9, 10, 11, 12 এই 5 দিনই হলো হজের গুরুত্বপূর্ণ আমলগুলো আদায় করার জন্য এই 5 দিন। মেরে ভাই দোস্ত, আরবি এই হিজরি সনের প্রথম মাস মুহররম মাস। এই মুহররম মাস থেকে কেন শুরু করা হলো? এই মুহররম মাসের গুরুত্ব কি? এই মুহররম মাসে কি ঘটনা ঘটেছে? এই মাসটাকে বছরের শুরু মাস কেন করা হলো? আমি আগেই বলেছি, মুহররম মাস, সফর, রবিউল আউয়াল, এগুলো জাহেলিয়াতের যুগ থেকে এগুলোর নাম ছিল, এই মাসগুলো ছিল। কিন্তু হিজরি সন শুরু হয়েছে নবীজির ইন্তেকালের পরে 17তম হিজরি সনে এই আরবি চাঁদের হিজরি সনের সূচনা হয়। প্রশ্ন হলো, এই মুহররম মাসকে প্রথম মাস কেন ধরা হলো? এই মুহররম মাসকে মুহররম ধরার কারণ হলো, প্রথম মাস, যে মাসে হিজরি সনের সূচনার সিদ্ধান্ত হয়েছিল সেই মাসটা ছিল মুহররম মাস। এই জন্যেই চাঁদের বছরের হিজরি সনের প্রথম মাস হলো মুহররম, আর শেষ মাস হলো জিলহজ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আমি বছরকে 12টা মাসে সাজিয়েছি। বলুন তো, কে বলেছেন? আল্লাহ বলেছেন। কবে থেকে সাজিয়েছেন? আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যেদিন থেকে আমি আসমান এবং জমিন সৃষ্টি করেছি সেই দিন থেকে আমি বছরকে 12 মাসে সাজিয়েছি। সুবহানাল্লাহ। যেদিন থেকে আমি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছি সেদিন থেকেই আমি বছরকে 12 মাসে সাজিয়েছি। আজকে আমরা 1448 হিজরি সনের এই নববর্ষের প্রথম মাস মুহররম মাসে 3 তারিখ আজকে অবস্থান করতেছি। সেই হিসাবে 10ই মুহররম হবে আগামী শুক্রবার। আজকে যেমন জুমাবার 3 তারিখ, 10ই মুহররম হবে আগামী জুমাবার, শুক্রবার 10ই মুহররম। এই মুহররম মাসের গুরুত্ব, ফজিলত, এটা এখন থেকেই নয়, বরং হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়েই এর গুরুত্ব রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নবুয়ত প্রাপ্তির পর থেকেই মুহররম মাসের 10 তারিখের রোজা রাখতেন। মক্কাতেও রেখেছেন, মদিনাতেও রেখেছেন।
মাহে রমজানের রোজার আগে মুহররম মাসের রোজা 10 তারিখের রোজাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপরে উম্মতে মুহাম্মাদীর উপরে ফরজ ছিল। মাহে রমজানের রোজা যখন ফরজ করা হয় তখন মুহররমের রোজার ফরজিয়ত আল্লাহ তাআলা উঠায় নিয়ে গেলেন। ফরজ আর বাকি থাকে নাই, তবে নফল রয়ে গিয়েছে। এই 10 তারিখের রোজা এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 10 তারিখে রোজা রাখলে কি পাওয়া যাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহতাসিবু আলাল্লাহ আই ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, আল্লাহর কাছে আশাবাদী আল্লাহ তাআলা বিগত নতুন সপ্তাহের নতুন দিনে প্রথম হিজরি সনের প্রথম মাস মুহররমুল হারাম এর প্রথম সপ্তাহের প্রথম জুমা নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। হিজরি সনের গণনা, হিজরি সনের গুরুত্ব, ফজিলত, মুসলমানের ঐতিহাসিক ঘটনা, হিজরত, মক্কা থেকে মদিনায় হিজরত করা, এই হিজরতের ঘটনাকেই কেন্দ্র করে হিজরি সনের সূচনা হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন বিভিন্ন গভর্নর ওনাদের কাছে চিঠি পাঠানো হইতো, বসরার গভর্নর ছিলেন হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আমিরুল মুমিনিনের পক্ষ থেকে একটা চিঠি পাইলেন। চিঠি পাওয়ার পরে মশওয়ারা দিলেন যে আপনি একটি তারিখ নির্ধারণ করুন, কেননা চিঠির মধ্যে তারিখ নির্ধারণ না থাকলে এই উপদেশগুলো পালন করতে আমাদের জন্য সমস্যা হয়। আজকে আমরা ইংরেজি সনগুলোকে যত গুরুত্বের সাথে মনে রাখি, গুরুত্বের সাথে পালন করি, সাহাবায়ে কেরামের জমানায় খ্রিস্টাব্দ ছিল, কিন্তু এই আমাদের মতো অতি গুরুত্বের সাথে ইংরেজি সনের গণনা হইত না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে নিয়ে বসলেন, সকলেই মিলে সিদ্ধান্তে উপনীত হলেন ইসলামের ঐতিহাসিক ঘটনা এটাকে সামনে নিয়ে আমাদের হিজরি সন গণনা করা হোক। মাস আগে থেকেই ছিল, মুহররম মাস ছিল। জাহিলিয়াতের জমানার মধ্যেও 4 মাস যুদ্ধ বিগ্রহ হারাম ছিল। মুহররম, রজব, জিলকদ, জিলহজ, মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন 12 মাসের মধ্যে 4টি মাস সম্মানিত ছিল। সেই মাসে যুদ্ধ বিগ্রহ করা, কোনো হত্যাকারীকে নিহত ব্যক্তিদের আত্মীয় স্বজন সামনে পাওয়া সত্ত্বেও তার প্রতিশোধ নিত না মাসের সম্মানের জন্য। এতটুকু সম্মান
জাহেলিয়াতের যুগের মানুষরাও করত। মুহররমুল হারাম 12 মাসের 1 মাস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন আমাদের ইসলামী একটা সন হওয়া দরকার। সকলেই ঐক্যমতে গিয়ে একমত পোষণ করলেন সেই ইসলামী সন হবে হিজরতের ঐতিহাসিক সেই ঘটনা থেকে। যাই হোক, 17তম হিজরিতে হিজরতের ঘটনা ঘটার 17 বছর পর হিজরি সনের সূচনা হয় সাহাবায়ে কেরামের ঐক্যমত পোষণের মাধ্যমে। মাসের সূচনা মুহররম থেকে, বছরের সূচনা মুহররম থেকে, শেষ হবে জিলহজ মাসে। আমাদের ইংরেজি সনের মাস শুরু হলো জানুয়ারি, শেষ হলো বলেন না ডিসেম্বর। কিন্তু আমাদের অনেক মুসলমান ভাই ইংরেজি মাসের নামগুলো ছোট বাচ্চারাও জানে, কিন্তু এখন আপনাদের সামনে যদি পরীক্ষা নেওয়া হয় আমরা অনেকেই ফেল করব। আরবি মাসের নামগুলো আমাদের অনেকেরই জানা নাই। আবার আরবি মাসের বছর কোন মাস থেকে শুরু হয়, কোন মাসে গিয়ে শেষ হয়, এতটুকু ইসলামের সনের হিসাব এটাও অনেকেরই জানা নাই। কারণ ইসলামের নববর্ষ উদযাপন নাই। ডিসেম্বর মাস শেষ হলে 1 জানুয়ারির রাত্রে, 30তম ডিসেম্বরের রাত্রে, দিনগত রাত্রের যে বছর, নতুন বছরের উদযাপন হয়। আর বাংলা 1 বৈশাখের পান্তা